হ্যালো, সানের রান্নাঘর থেকে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি রেসিপি নিয়ে এসেছি পাঁপড়। ঘরে বসে কিভাবে বেশি স্বাদের পাঁপড় তৈরি করে নেবেন তা আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আপনাদের কাছে অনুরোধ করছি, আমার চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। রেসিপিটা ভালো লাগলে লাইক করুন। এখন পাঁপড়টা তৈরি করে নেব। এটা কিভাবে করেছি, প্রথমে নিয়েছি সাগুদানা। এই যে অনেকগুলো সাগুদানা নিয়েছি। এটা এখন জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। সাগুদানার পাঁপড়টা খুবই সুন্দর লাগে খেতে, কিন্তু এটা ভিজিয়ে রাখবো আধা ঘন্টা। এই যে আধা ঘন্টা পরে ফিরে এসেছি। এটা এখন ব্লেন্ডার করে নিতে হবে সুন্দর করে। সাগু ব্লেন্ডার করে নিয়ে এসেছি, বাটিতে ঢেলেও নিয়েছি। এটা এখন নিয়ে রান্না করে নিতে হবে। চুলায় কড়াইটা বসিয়ে দিয়েছি আর সাগুটা অ্যাড করেছি। সাগুটি পরিমাণ মতন জল দিতে হবে, অনেকটা পাতলা করে নিতে হবে, রান্না করে ঘন করতে হবে। আর একটু জল দিয়ে পাতলা করে নেব সাগু। এখন এটা জাল করে রান্না করে নিতে হবে। আর এর সঙ্গে আমি হাফ চা চামচ কালো জিরে অ্যাড করলাম আর স্বাদ মতন লবণ। আপনার মন চাইলে কালো জিরে দেবেন, না চাইলে না দেবেন। সবাই তো সব কিছু পছন্দ করে না। এভাবেই এখন সাগুটা রান্না করে নেব। সাগু খেয়াল রাখবেন ঘন যেন না হয়, পাতলা করে রান্না করতে হবে। বেশি পাতলাও না আবার ঘনও না। সাগুটা কিন্তু প্রায়ই রান্না হয়ে গেছে। এই যে রান্না হয়ে গেছে সুন্দর করে। এটা এখন নামিয়ে নেব। এই যে আমাদের ছাদে চলে এসেছি। এখন ছাদে বসে এই যে স্টিলের থাল নিয়েছি, থালে বড় বড় করে আমি পাঁপড় করার জন্য এটা দিয়ে দেব। সাগু রান্নাটা এভাবেই আপনারা চাইলে থালের উপরে দিয়ে নিতে পারেন, কিন্তু থালে একটু তেল মেখে নিতে পারেন, সয়াবিন তেল। কাগজেই দেন আর থালেই দেন, কিন্তু তেল মেখে নেবেন। এভাবেই দেখেন বড় বড় করে আমি পাঁপড় তৈরি করে নিচ্ছি। এই দেখেন অনেকগুলো পাঁপড় তৈরি করে নিচ্ছি। আর এখানে কিন্তু রোদ্দুর দিতে হবে 2 দিন, ভালোভাবে শুকিয়ে নিতে হবে। সে 2 দিনই দেন আর 1 দিনই দেন। এই যে দেখেন ভালোভাবে 2 দিন রোদ্দুর দিয়েছি, সুন্দর করে পাঁপড়টা কিন্তু শুকিয়ে গেছে। আমি কাগজ থেকে তুলিয়ে নিয়েছি। এখন এটা ভেজে নেব। কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এখন এই পাঁপড় দিয়ে ভেজে নিতে হবে। এই যে দেখেন পাঁপড় তেলে দিয়েছি, সুন্দর করে ভেজেও নিয়েছি। সাগুর পাঁপড়টা খেতে খুবই সুন্দর লাগে। আপনারা এখনই বাসায় ট্রাই করে দেখুন। এ পাঁপড় খেলে কোনো সমস্যা নেই। এভাবেই পাঁপড় তৈরি করেন আর খেয়ে দেখুন। সাগুর পাঁপড়টা খেতে খুবই মজার লাগে। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। দেখেন আমি অনেকগুলো পাঁপড় কিন্তু ভেজে নিয়েছি। এটা খেতে কিন্তু দারুণ। আপনারা এখনই বাসায় ভেজান আর আমাকে কমেন্ট করে জানান এটা কেমন লাগলো খেতে।